দর্শক, আজকে আমরা অটোটপির একটা ব্র্যান্ড নিউ এপিসোডে যাত্রা শুরু করেছি। আমরা বেসিক্যালি এখন যাচ্ছি হচ্ছে হাজারীবাগের দিকে। আমরা আজকে কভার করব মোটরিক বিডি। মোটরিক বিডি আধুনিক বাইক সার্ভিসিং সেন্টার প্লাস মডিফিকেশন বলেন, সব কিছুই এখানে হয়। আমরা এর আগের এপিসোডে অবশ্য মোটরিক বিডির একটা ছোটোখাটো ইন্ট্রোডিউসিং আপনাদের করিয়েছিলাম। আজকে আমরা একটু ডিটেলে যাব। আমরা আসলে আজকে মোটরিক বিডিতে আসছি। আমরা এখানে তিনজন ইয়াং জেনারেশনের মুখ দেখতে পাচ্ছি। আসলে যে বিষয়টা হচ্ছে এই ব্যবসায়টা আসলে একটা প্যাশন থেকে আসা। আমাদের বাইক নিয়ে একটা অন্য ধরনের প্যাশন কাজ করে। আর আমি বিগত আমার চাকরি লাইফে আপনার কিছুদিন মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, মোটরসাইকেল ব্যাটারি নিয়ে কাজ করেছি। সো আই হ্যাড আ ভেরি গুড কানেকশন ওভার দ্য স্পেয়ার পার্টস অ্যান্ড আদার্স থিংস। সো ওই চিন্তা করে আমরা এই বিজনেসে আসা। এই যে আপনারা পার্টস আমি দেখছি সাজাবো, এখানে বল বেয়ারিং, টাইমিং অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, এই প্রত্যেকটা স্পেয়ার পার্টস তো আপনাকে সোর্সিং করতে হয়। জি, এটা কি বেঙ্গলোর এসে আপনাকে দিয়ে যায় না আপনি নিজে গিয়ে সোর্সিং করেন? আমি প্রথমবার আমি নিজে গিয়ে সোর্স করে আসছি সব। এখন বেসিক্যালি আমি শুধু ফোন করি, তারা আমাকে মাল কোনো না কোনোভাবে আপনার কুরিয়ারে হোক বা ডিরেক্ট হোম ডেলিভারি হোক, অফিস ডেলিভারি হোক, ওরা আমাকে পৌঁছে দেয়। একই প্রোডাক্ট কেন বিভিন্নতা? হ্যাঁ, ওইটা আসলে কাস্টমার নিজেও জানে অনেকটা, যে এরকম কপি একটা ব্রেক প্যাডের একটা, যদি আমি ইয়ামাহার ব্রেক প্যাড ধরি, এই টাইপ অফ ব্রেক প্যাড পাওয়া যায় সবই ইয়ামাহার প্যাকেজে। হ্যাঁ, আমরা চিনি অ্যাকচুয়ালি যে কোনটা অথেন্টিক এবং কোনটা অরিজিনাল। আমি কাস্টমারের কাছ থেকে রিকোয়েস্ট করে আমার অরিজিনাল পার্টসের যে সার্টিফিকেশন আছে এবং আমার অরিজিনাল যে পার্টসটা, এটা তাদেরকে আমরা প্রপারলি বোঝানোর পরে তার কাছ থেকে আমরা প্রাইসটা বলি এবং তাকে নেওয়ার জন্য আপনার অফার করি। এখন কথায় কথা চলে আসলো যে আগে আমি জব করতাম, এই মার্কেটে ছিলাম অনেকদিন। আপনি আসলে আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমরা কথা বলি, আপনি আগে কোথায় ছিলেন? আমি আগে টাইগানিউ এনার্জিতে ছিলাম, ওটার হেড অফ ব্র্যান্ড হিসেবে কাজ করেছি আমি। ওটা একটা মোটরসাইকেল ব্যাটারি কোম্পানি। তো ওই সময় অ্যাকচুয়ালি আমার এই ইন্ডাস্ট্রিটাকে আসলে খুব ভালোভাবে চেনা এবং কানেকশন ক্রিয়েট করা, যে হাউ দিস ইন্ডাস্ট্রি ইজ রানিং ওভার দ্য কান্ট্রি। আপনার কি তিনজনই বন্ধু? জি, আমরা তিনজনই ছোটবেলার বন্ধু। এই যে বিজনেস করার আইডিয়া, আপনি চাকরি করতেন, আপনি কি চাকরি করতেন? জি, আমিও জব করি। চাকরি। এখন আপনারা তিনজনই চাকরি করতেন। চাকরি বলতে আমরা যেটা বুঝি হচ্ছে একটা সিকিউর লাইফ। সেটা সেই সিকিউর লাইফটা ছেড়ে দিয়ে এই ব্যবসায় আসা, এই ব্যবসা করার, এটা কি একটু দুঃসাহস না? দুঃসাহস তো বটেই। আমার এক বস আমাকে একটা কথা বলতো যে ইফ ইউর লাইফ ইজ ইজি ইট মিনস ইউ আর গোয়িং ডাউন। ঠিক আছে, সো জীবনে যদি আসলে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হয়, যেটা নিজের স্যাটিসফ্যাকশন, এক্সট্রাঅর্ডিনারি বলতে শুধু টাকা, যে আমি টাকা করে ফেলছি সাকসেসফুল হয়ে গেছে এমন না, আমি হ্যাপি থাকতেছি এমন কিছু করা, এটাই আমি সাকসেসফুল মনে করি। তো ওই জন্য আসলে এই চ্যালেঞ্জটা নিয়ে। আর আমাদের ফ্যামিলি, আমরা কি ওল্ড টাউন থেকে বিলং করি। আমাদের বাবারা দাদারা সবাই বিজনেস করতেন, তো ওইটা ব্লাডে আছে আমাদের বিজনেসটা। বিজনেসের প্রতি আমাদের একটা অন্যরকম একটা টান আছে। আপনারা কি তাই? তো এই আজ হোক কাল হোক আমাদের ব্যবসা শুরু করতেই হবে। তো আমরা মনে করলাম যে এই একটা রাইট টাইম। এখন আপনারা কি ব্যবসা করবেন? হ্যাঁ, এটা যদি আমি আপনাকে প্রশ্নটা করি, আপনি কি ব্যবসা করবেন? এটা কি আগে থেকে প্ল্যানিং ছিল, না এটা হুট করে ইসমাইল সাহেব প্ল্যানিং দিছে, বা আপনাদের সিওর মাথা থেকে এই ধরনের কোনো প্ল্যানিং বের হয়েছে? ওয়াই বাইক রিলেটেড? আমরা তো তিনজন তো ছোটবেলার ফ্রেন্ড, তো প্রায় আমরা এইসব নিয়ে কথা বলতাম যে কখন আমরা কি করবো না করবো, বা একটা কিভাবে করবো শুরু করবো। তো এই আলাপ আলোচনার মধ্যেই আমাদের বিভিন্ন বিজনেস প্ল্যান ছিল। তো ওর মধ্যে চিন্তা করলাম যে আমরা এই জিনিসটা নিয়ে একটু জানি বাইক, তো কেননা এটা দিয়ে শুরু করি তাইলে। আপনি শুরু থেকেই বলে আসতেছেন যে আপনারা অথেন্টিক ইঞ্জিন অয়েলটা প্রোভাইড করেন। জি, এই ইঞ্জিন অয়েলটা কি আপনি কি নিজে সোর্সিং করে নিয়ে আসেন, না কোম্পানি থেকে আপনারা নিয়ে আসেন? না, ফার্স্টে সেমই আমরা প্রথমে সোর্স করেছি নিজেরাই। এখন ওনাদেরকে কল দিলে ওনারাই কুরিয়ারের মাধ্যমে দিয়ে যায়। অনেক সেক্ষেত্রে আপনারা কোন কোন ইঞ্জিন অয়েলগুলো প্রেফার করেন হচ্ছে আপনাদের বাইক সার্ভিসের ক্ষেত্রে কাস্টমারের জন্য? আমরা এখন যেগুলা ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করতেছি লিমিটেড কিছু আছে, যেমন
মোবিল ওয়ানের 10W40 যেটা, আর মতুলের দুইটা ইউজ করতেছি, সেটা হচ্ছে 7100 আর 3000। আর শেলগুলো আমরা বেশি প্রেফার করতেছি। যে কোশ্চেন আপনি করতে চাচ্ছেন সেটা হচ্ছে অকটেন বুস্টার। অকটেন বুস্টার ইউজ করা কি উচিত না উচিত? আমাদের মানে অকটেন বুস্টারটা ইউজ করা আমাদের কিছু ক্ষেত্রে উচিত। এটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যে ফিউল, ওই ফিউলগুলা মানে কিছু জায়গার ফিউল আমরা দেখতে পাচ্ছি, যেমন আমাদের বড় বড় যে বাইকগুলো আছে, প্রিমিয়াম বাইক যেগুলো বলি আমরা, সিভিআর বলেন, R15 বলেন, সে আমাদের এই সার্ভিস সেন্টারে আসার পর ওনাদের যখন অয়েলটা চেক করা হয়েছে, একমাত্র অয়েলের কারণে বাইকে পুরোটা প্রবলেম হয়েছে, ফুয়েলের কারণে আর কি। ফুয়েল খারাপ পড়ার কারণে তাদের বাইকে পুরোটা প্রবলেম, ফুয়েলটা চেঞ্জ করলে তাদের বাইক ঠিক হয়ে যাচ্ছে। আর অকটেন বুস্টারটা আমরা এটার জন্য প্রেফার করি যে অকটেন বুস্টারটা আপনার ফিউলকে একটু এফিসিয়েন্সি বাড়িয়ে দেয়।